আমি মেইনলি চুক্তিটার সেকশন 3 যেটা ডিজিটাল ট্রেড অ্যান্ড টেকনোলজি সেটা নিয়ে আলোচনা করব। তো এটার প্রথম আর্টিকেল আমি যদি তাকাই তাহলে সেখানে অ্যাগ্রি হয়েছে যে বাংলাদেশ আমেরিকার কোম্পানিগুলোর সাথে ডিসক্রিমিনেট করে এরকম কোন প্রকার ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা সিমিলার কোনো ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স বা সিমিলার কোনো ট্যাক্স আরোপ করতে পারবেন। এখন এই ডিসক্রিমিনেশনটা ডিফাইন করতেছে, ডিসক্রিমিনেশনটা ডিফাইন করবে আমেরিকা। আমি যদি ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের দিকে তাকাই, এটা বেসিক্যালি আমার এক প্রকার ট্যাক্স যেটা কোনো বিগ টেক কোম্পানি আমার দেশ থেকে যে পরিমাণ রেভিনিউ অর্জন করতেছে আমি সেই রেভিনিউর উপর দিচ্ছি, আমি সেই রেভিনিউ উপর আরোপ করতেছি। এটা ইউজুয়ালি খুবই স্মল অ্যামাউন্টের হয়। ফ্রান্সে এটা 3% মতো, ইটালিতেও 3%, ইউকেতে 2%, ইন্ডিয়াতে 6%। সো এটা গ্রোস রেভিনিউ থেকে খুবই কম পরিমাণের একটা ট্যাক্স। কিন্তু আমেরিকা ওদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর স্বার্থে সেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর স্বার্থে পুরো জিনিসটাকে একেবারে নাই করে দিচ্ছে। সো এন্ড এই ডিজিটাল যে অ্যাক্টিভিটি গুলো আছে যেটার উপরে রেভিনিউটা আসতেছে, সেই ডিজিটাল অ্যাক্টিভিটি গুলো কি কি হইতে পারে? এক, অ্যাড, বিভিন্ন প্ল্যাটফর্ম, মার্কেট প্লেস এটসেট্রা। সো বেসিক্যালি আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি আমরা যেসব অ্যাপস চালাই, যা যা ডিজিটাল ইয়াতে থাকি, সে সবগুলোর উপরই যে রেভিনিউটা আসতেছে সেই রেভিনিউর উপর যে ট্যাক্স দেওয়া হয় সেটা ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট, যে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স। এটা করলে কি হইতে পারে? এক, আমি যখন এদেরকে কোনো প্রকার ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স দিচ্ছি না, তখন এই কোম্পানিগুলো আমার দেশ থেকে যা আয় করতেছে সেই আয় থেকে কোনো লাভ কিন্তু আমার রাষ্ট্রের কাছে যাচ্ছে না। আমার রাষ্ট্রের কাছে যখন সেটা যাচ্ছে না, না যাওয়ার একমাত্র অন্যতম একটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যাক্স ল অনুযায়ী আমি কোনো মাল্টিন্যাশনাল টেক কোম্পানিকে তখনই ট্যাক্স করতে পারবো যখন তার কোনো একটা ফিজিক্যাল প্রেজেন্স আমার দেশে থাকবে। বাংলাদেশে কিন্তু ফেসবুক বা অন্যান্য যেসব ইয়াগুলো আছে, কর্পোরেশন গুলো আছে, সেগুলো কিন্তু কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই। গুগল বা ইউটিউবের কি কোনো ফিজিক্যাল প্রেজেন্স আছে? ওদের কোনো হেডকোয়ার্টার বা ফ্যাক্টরি আছে এখানে? নাই। এগুলো যখন থাকতেছে না, তখন আমরা প্রত্যেকে ইউটিউব চালাই, আমরা প্রত্যেকে ইউটিউবে কন্টেন্ট কনজিউম করি, এন্ড ওই কন্টেন্ট কনজিউম থেকে আমরা কিন্তু কিছু পাচ্ছি না, আমাদের দেশ কিন্তু কিছু পাচ্ছে না। সো এইটা ইয়া করে দিল। এন্ড এই ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স থেকে কিন্তু ইউজুয়ালি স্মল স্টার্টআপ গুলো এক্সাম্পট থাকে। আমার শুধুমাত্র বিগ যে কর্পোরেশন গুলো আছে সেগুলোর উপর এটা আরোপ হয়। তো ইউএস, ও আরেকটা মজার ব্যাপার, সে ইউএস এর যে বড় বড় টেক জায়ান্ট গুলো আছে সেগুলো ইউজুয়ালি ওদের ট্যাক্স প্রফিট গুলো রিপোর্ট করে হচ্ছে আমার লো ট্যাক্স রিজিয়ন যেগুলো আছে, আয়ারল্যান্ড বা বারমুডা, এইসব জায়গায় ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স এই জিনিসটাকে বাইপাস করা অ্যালাউ করে। আর তো ডিসক্রিমিনেশনের যে কথাটা বলতেছিলাম, শুধুমাত্র বাংলাদেশে কিন্তু ইউএস এর কোম্পানিগুলোরই একটা হিউজ মনোপলি আছে, যেখানে আমরা মানে ওদেরই একটা বড়সড় রেভিনিউ আছে, ওদের কোম্পানিগুলো করে আমরা সত্যি বেশি কনজিউম করতেছি। তো এটা যখন আমি যদি জাস্ট বলে দিই যে ফরেন যে সকল কোম্পানি আছে সবগুলাই হচ্ছে কোনো না কোনো প্রকার ট্যাক্স, ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স দিবে, তখন ইউএস এটা কোর্টে প্রমাণ করতে পারবে যে বেশিরভাগ ক্ষেত্রে ওদের কোম্পানিগুলো এফেক্টেড হচ্ছে। ওরা এটা দেখায় পুরো যে ট্রেড ডিলে বাতিল করে দিতে পারে, আগে সেই 37% ট্যাক্সকে আবার আরোপ করতে পারে। ওরা এসেটাও দিছে। অ্যান্ড ডেটা লোকালাইজেশনের যে ব্যাপারটা, আর্টিকেল 3.2-তে বলা হয়েছে যে বাংলাদেশ shall ensure the free transfer of data across trusted borders for the conduct of business. মিনস আমি আমার দেশে আমার ডেটা স্টোর করতে পারতেছি না, আমার এটা ট্রাস্টেড কান্ট্রিগুলোতে বা ট্রাস্টেড কর্পোরেশনের কাছে আমি এটা ভালোভাবে দিতে পারবো। তাছাড়া সিটিজেনদের ডেটা আমার দেশের মধ্যে থাকতেছে না। এন্ড টু এন্ড এনক্রিপশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও ইউনাইটেড স্টেটসের সাথে আমাদের সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জের জন্য কোলাবরেট করতে হবে। অর্থাৎ আমার দেশের স্বার্থ অনুযায়ী আমি এখানে কোনো কিছু করতে পারতেছি না, আমি যা করতে যাবো আমার ইউএস এর স্বার্থেই করতে হবে। আর আর্টিকেল 3.2 এর 2 নম্বর ধারায় লিটারালি ছেড়ে দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ যদি কোনো নিউ ডিজিটাল ট্রেড এগ্রিমেন্টে যায়, সেটা ধরেন বিকাশ যদি চায়নার সাথে পার্টনারশিপের ফলে কোনো কিছু নতুন কোনো টেকনোলজি ইন্ট্রোডিউস করতে চায় এখানে, তাহলে ইউএস পুরো ডিলটা টার্মিনেট করে দিতে পারে, সে ক্ষমতাটা তারা রাখতেছে। এন্ড তারা অলসো বলছে যে বাংলাদেশ শ্যাল নট ইম্পোজ কাস্টমস ডিউটিস অন ইলেকট্রনিক ট্রান্সমিশনস। ফাইন, আমি কোনো কাস্টম ডিউটি দিতে পারবো না ওদেরকে, কিন্তু ওরা এটাও বলছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আমি ইউএস এর হয়ে লবিং করবো অন্যান্য ডেভেলপিং কান্ট্রির জন্য, যাতে তারা হচ্ছে ইউএস এর সাথে এই সেম ডিজিটাল ট্রেড ডিল গুলাতে আসে। আমি বেশি কিছু বলবো না, এটার হিপোক্রেসি গুলো তুলে ধরাই আমার ইয়া ছিল। বেসিক্যালি ডিলের মাধ্যমে বাংলাদেশকে একটা মানে পার্মানেন্ট কনজিউমার রিজন হিসেবে বানায় ফেলা হচ্ছে, যেখানে ইউএস পুরো জিনিসটা প্রডিউস করতেছে।